আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো মহান আল্লাহ তাআলা সহজ সরল মানুষদের জন্য কি বরাদ্দ রেখেছেন। যা বরাদ্দ রেখেছেন সে বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। সবাইকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আমার কথাগুলো শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সহজ সরল মানুষ বলতে এক কথায় ভালো মানুষকেই বোঝানো হয়, যারা ব্যক্তিত্ব সম্পন্ন ও ভদ্র, সহজ নিয়মে বাঁচতে চান, কারো ক্ষতি করেন না, অহংকার নেই, সত্যকে দ্বিধাহীন চিত্তে গ্রহণ করেন এবং যথাসম্ভব জটিলতা এড়িয়ে চলেন। তারা অতি সাধারণ, সৎ ও খাঁটি হয়ে থাকেন। তাদের লুকানো উদ্দেশ্য থাকে না, কোনো দুশ্মনী থাকে না। মুখে যা বলেন মনেও তাই। তাদের আশেপাশে থাকা নিরাপদ, কারণ আপনাকে তাদের সত্যিকারের উদ্দেশ্য সম্পর্কে দুশ্চিন্তা করতে হবে না। সরলতার কারণে মানুষের বোকামি দূর হয়, অতি চালাকিও দূর হয়ে যায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষগুলোকে বিশুদ্ধ অন্তরের অধিকারী বলে অভিহিত করেছেন এবং তাদের সর্বোত্তম মানুষ বলে স্বীকৃতি দিয়েছেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, কোন ব্যক্তি সর্বোত্তম? তিনি বললেন, প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী সত্যভাষী ব্যক্তি। সাহাবীরা বলেন, সত্যভাষীকে তো আমরা চিনি, কিন্তু বিশুদ্ধ অন্তরের ব্যক্তিকে? তিনি বলেন, সে হলো পুত পবিত্র নিষ্কলুষ চরিত্রের মানুষ, যার কোনো গুনাহ নেই, দুশ্মনী, হিংসা, বিদ্বেষ, আত্ম অহমিকা ও কপটতা নেই। অন্য এক হাদিসে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি সরল ও ভদ্র প্রকৃতির হয়ে থাকে, কিন্তু পাপিষ্ঠ ব্যক্তি ধোঁকাবাজ ও নির্লজ্জ হয়। এটি আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর 4790। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অন্তরের পবিত্রতাকে এতটাই গুরুত্ব দিতেন যে তিনি তার সামনে কারো ব্যাপারে অহেতুক অভিযোগ করাকেও পছন্দ করতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীদের কেউ যেন অন্য সাহাবী সম্পর্কে আমার কাছে কোনো অভিযোগ না করে, কারণ আমি তোমাদের কাছে প্রশান্ত অন্তরে আসতে পছন্দ করি। এটি আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর 4860। সহজ সরল মানুষগুলো আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদার অধিকারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম? যে ব্যক্তি মানুষের কাছাকাছি সহজ সরল, নম্রভাষী ও সদাভাষী। এটি তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2488। অন্যত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের জান্নাতি মানুষের সংবাদ দেব না? আর তারা হলো সরলতার দরুন দুর্বল প্রকৃতির লোক। মানুষ তাদের হীন, তুচ্ছ ও দুর্বল মনে করে। তারা কোনো বিষয়ে কসম করলে আল্লাহ তা সত্যে পরিণত করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমি কি তোমাদের জাহান্নামীদের সংবাদ দেব না? আর তারা হলো প্রত্যেক অনর্থক কথা নিয়ে ঝগড়াকারী, বদমেজাজি ও অহংকারী। এটি মুসলিম শরীফ ও মিশকাত শরীফের হাদিস। সহজ সরল মানুষগুলো সাধারণত হিংসা থেকে মুক্ত থাকেন।
আর হিংসা বিদ্বেষ না থাকা জান্নাতীদের বৈশিষ্ট্য। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে ফেলব, তারা সেখানে ভাই ভাই হয়ে আসনে মুখোমুখি বসবে। এটি সূরা হিজরের 47 নম্বর আয়াতে বলা হয়েছে। জান্নাতে মানুষের পারস্পরিক সম্পর্ক প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেখানে একে অন্যের সঙ্গে হিংসা বিদ্বেষ পোষণ করবে না, পরস্পর শত্রুতা করবে না, পারস্পরিক সম্পর্ক বিচ্ছিন্ন করবে না, তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকবে। এটি সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 6424। সহজ সরল মানুষের আরেকটি দিক হচ্ছে তারা মানুষের উপর সহজে রাগ করে না। ক্ষমতাবান হলেও তারা সামান্য ব্যাপারে ক্রোধান্বিত হন না। মানুষের উপর রাগ না করা ও নিজের রাগ সংবরণ করার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে এসেছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দার ক্রোধ সংবরণের যে মহান প্রতিদান রয়েছে তা অন্য কিছুতে নেই। এটি ইবনে মাজাহর হাদিস নম্বর 4189। প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি নিজের ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা সংবরণ করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং জান্নাতের যে কোনো হুর নিজের ইচ্ছা মতো বেছে নেওয়ার অধিকার দান করবেন। এটি ইবনে মাজাহর হাদিস নম্বর 4186। তাই সম্মানিত সালফে সালেহিনরা সহজ সরল জীবনকে বেছে নিয়েছিলেন এবং মানুষকেও সরলতার তাগিদ দিতেন। কারণ সরলতার বিপরীত বিষয়গুলো যেমন হিংসা, লোভ, অহংকার, ঈর্ষা ইত্যাদি মানুষের নেক আমল বরবাদ করে এবং জান্নাতে প্রবেশে বাধা হয়ে দাঁড়ায়। এজন্য পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর আমি তাদের অন্তর থেকে ঈর্ষা দূর করব, তাদের পাদদেশে প্রবাহিত হবে নদী। এটি সূরা আরাফের 43 নম্বর আয়াতে বলা হয়েছে। অর্থাৎ অসুস্থ অন্তরের মানুষের স্থান জান্নাতে নেই। তাই জাহান্নামের শাস্তির পর জান্নাতে প্রবেশ করানোর আগে পাপী মুমিনদের অন্তরকে পুত পবিত্র করানো হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনরা যখন জাহান্নাম থেকে মুক্তি পাবে তখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে এক পুলের উপর তাদের আটকে রাখা হবে। তখন পৃথিবীতে একের প্রতি অন্যের যা যা জুলুম ছিল তার প্রতিশোধ গ্রহণের পরে যখন তারা পরিচ্ছন্ন হয়ে যাবে তখন তাদের জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, নিশ্চয়ই তাদের প্রত্যেককে পৃথিবীতে তার আবাসস্থল যেরূপ চিনত তার চেয়ে বেশি তার জান্নাতের আবাসস্থল চিনতে পারবে। এটি সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 2440। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তরের ব্যাধি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন এবং সহজ সরল জীবন যাপনের তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।